ভোট আসলে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে গ্রাম উড়ে সে জুড়ে বসে ভোট পাখিরা। আর ভোট শেষে সিংহাসন পেলে তারা এসি গাড়ি সিকিউরিটি নিয়ে এক প্রকার ভাবে বাচ্চা হয়ে যায়। তখন তারা যে রাস্তা দিয়ে এসি গাড়ি করে চলাচল করবে সেই রাস্তার উন্নয়ন হলেই হবে, বাকি সব রাস্তা জাহান্নামে যাক। এমনটাই মানসিকতা একটা বড় অংশের জনপ্রতিনিধিদের হয়ে গেছে, যার জন্য সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা এলাকায় অভিযোগ, দাঁতন বিধানসভার অন্তর্গত হরিপুর 7 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ফতেপুর থেকে বন্ধুচক পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার মানুষ চলাচলের যে রাস্তাটি, সেই রাস্তাটি দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের অভাবে চরম বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। বাম আমল থেকে ভুক্তভোগী স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা সহ স্থানীয় এলাকাবাসীরা একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানোর পরেও রাস্তাটির সংস্কারের কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করেনি, যার ফলে রাস্তাটি বর্তমানে চরম বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। গ্রামবাসীদের কাছ থেকে জানা যায়, ফতেপুর থেকে বন্ধুচক পর্যন্ত এই রাস্তার আশেপাশে 200 থেকে 250টি পরিবারের বসবাস। বন্ধুচক হাই স্কুলের প্রধান শিক্ষক অমল কুমার দাস জানিয়েছেন, রাস্তা খারাপের জন্য স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতির হার খুবই কম। এলাকাবাসীর দাবি, নির্বাচনের সময় হলে সমস্ত রাজনৈতিক দলের নেতারা এসে প্রতিশ্রুতি দেয়, নির্বাচন শেষ হলেই কারোর দেখা মেলে না। তবে এই গ্রামে এবারে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে। বিজেপির দাবি, যেহেতু এই এলাকায় বিজেপি জিতেছে, তাই তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত ইচ্ছাকৃতভাবে রাস্তা তৈরি করছে না। তবে তৃণমূলের দাঁতন 2 নম্বর ব্লক তৃণমূল যুব সভাপতি বিপ্লব বেরার দাবি, এই অভিযোগ মিথ্যে। রাস্তা খারাপ হয়ে রয়েছে এটা সত্যি, কিন্তু তৃণমূল রং দেখে কাজ করে না। খুব শীঘ্রই রাস্তা মেরামত করা হবে। সমস্যার সমাধানের জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসন দ্রুত উদ্যোগ নেবে, এমনটাই জানিয়েছেন। তোমার নাম? শুভশ্রী রায়। কোন ক্লাসে পড়ো? 7। কোন স্কুল তোমার? বন্ধুচক গয়াপ্রসাদ শিক্ষা নিকেতন। এই যে রাস্তা বেহাল দশা, কিভাবে যাতায়াত করতে, কতটা কষ্টজনক ভাবে যেতে হয় তোমাদের স্কুলে? অনেক রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে, যেতে ভিজে যায় জামা কাপড়। স্কুলে গেলে সবাই বকা করে, মাস্টার মশাইয়ের খুব বকে। যখন যাই সব ভিজে যায়, মা বাবাও ঘরে গেলে বকে। কতদিন ধরে এইভাবে কষ্টভাবে যেতে হচ্ছে স্কুলে? অনেক দিন। সৌম্যদীপ রায়। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। এই রাস্তা বেহাল দশা, কিভাবে যাতায়াত করো? কতটা বর্ষাকালে কষ্ট খুব কষ্ট হয়। স্কুলে গেলে আমরা সব আমাদের ব্যাগ আরও ভিজে যায়, জামা আরও ভিজে যায়। স্কুলে গেলে স্যার আরও বকাবকি করে সবসময়। এই রাস্তা দিয়ে বর্ষাকালে যাতায়াত করার খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই রাস্তা এইভাবে যাতায়াত 7-8 করছো বছর। 7-8 বছর। এই বিষয়ে তোমরা গার্জেনকে বা মাস্টারকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। মাস্টাররা কি বলছে, কি এইভাবে আমরা যাতায়াত করছি, রাস্তা কবে হবে? স্কুলের পক্ষ থেকে কিছু বলা হয়েছে? না, স্কুলের পক্ষ থেকে কোনো বলেনি। কিছু বলেন। অর্ণব সিট। কোন স্কুল তোমার? বন্ধুচক গয়াপ্রসাদ শিক্ষা নিকেতন। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। যে রাস্তার এই অবস্থা, কিভাবে যাতায়াত করো তোমরা? বর্ষাকালে কেউ যখন স্কুল যাই তখন পড়ে যাই, আবার যখন আইসি তখনও পড়ে যাই। স্কুলে গেলে যে ক্লাস মাস্টাররা সবাই বকাবকি করে, আবার বাড়িতে গেলেও মা বাবারা বকাবকি করেন। এই বর্ষার জন্য, এই কাদার জন্য কি স্কুলে সঠিকভাবে পৌঁছাতে পারো সঠিক টাইমে? না। এই কাদা কিভাবে হলো তোমার গায়ে? সাইকেল নিয়ে পড়ে গিয়েছিলাম আজকে? হ্যাঁ। যে কতদিন ধরে এইভাবে কাদা ঘেঁটে যেতে হচ্ছে স্কুলে? 7-8 বছর। আপনার নাম? সরোজ দাস, বাড়ি? ফতেপুর এই গ্রাম। যে এই রাস্তার বেহাল দশা, এই যে রাস্তার যে বেহাল দশা, এই রাস্তায় কিভাবে বাইক চালিয়ে বাড়ি যাচ্ছেন বা যাতায়াত করছেন? এই রাস্তায় চলাচলটা বহুত পুরো একেবারে কষ্টসাধ্য ব্যাপার। মানে যে কোনো সময় এই আমার স্টুডেন্টরা যাচ্ছে এখানে, প্রতিদিনই যে কোনো স্টুডেন্টের আঘাত লাগছে। আজকে একজনের রিসেন্ট আমার একজন ছাত্রী এই জফলার পাশাপাশি গ্রাম থেকে আসে পড়তে এই গ্রামে, সে আজ পড়ে পুরো হাতে আঘাত লেগেছে এবং ওর ব্যান্ডেজও হয়েছে। এই জন্য বলছি সরকারের কাছে অনুরোধ এবং প্রশাসনের কাছে অনুরোধ যে যত দ্রুত সম্ভব, অলরেডি 600 মিটার পিচ রাস্তা হয়েছে, এটাও হবে, আশা করছি হবে, কিন্তু এই মুহূর্তে চলাচলের যোগ্য নয়। প্রায় কত কিলোমিটার এই বেহাল দশা যাতায়াত করছে? পুরো 1.5 কিলোমিটার, প্রায় 1.5 কিলোমিটার বেহাল দশা। আপনারা আরও সেদিকে যান এবং দেখুন, অন্তপক্ষে একটু চেষ্টা করুন। প্রশাসনের কাছে এটা রিকোয়েস্ট থাকলো যে অন্তপক্ষে আমাদেরই একটা সুবিধা করে দিন, যাতে স্টুডেন্টরা বঞ্চিত স্কুল যেতে পারে, এইটুকু বিশেষ আবেদন করার জানাই। আপনার নাম? রাজীব দাস, গ্রাম? ফতেপুর। যে এই রাস্তা দিয়ে যাচ্ছেন বেহাল দশা, কিভাবে গাড়ি যাতায়াত করছেন, গাড়ি নিয়ে, বাইক নিয়ে? আমাদেরকে প্রত্যেক দিন সারাদিনে 3 বার যেতে হয় এই রাস্তায় বরাবর স্কুল পর্যন্ত। আমি টিউশন করি, তো যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের, সে আমাদের ঈশ্বর জানেন।
প্রত্যেক দিন সকাল হলে যেতে হবে, রাত হলে ফিরতে হয়। এই রাস্তার যা পরিস্থিতি হয়েছে, শুধু আমরা নয়, বাচ্চা ছেলেরা যারা প্রত্যেক দিন স্কুল যাচ্ছে তাদের যে অবস্থা দেখলে সত্যি খুব কষ্টকর ব্যাপার একদম। এরা শুধু আজকে না, দীর্ঘদিন ধরে চলছে, বছর মানে রাস্তা হওয়ার দিন থেকে। মাঝখানটা ভালো ছিল, তারপরে তো একদম গেছে পরিস্থিতি। আপনি কি চাইছেন এই রাস্তা নিয়ে? যত দ্রুত সংস্কার করা যায়, অন্তত এই মুহূর্তে তো ভালো রাস্তা করা সম্ভব নয়, প্রশাসনের কাছে এইটুকু অনুরোধ যাতে যত দ্রুত রাস্তাটা সংস্কার করা যায় সেই ব্যবস্থা করলে খুব উপকৃত হবো আর কি। নাম রাজীব দাস, ফতেপুর। এই রাস্তার বেহাল দশা, কতদিন ধরে কিভাবে এই রাস্তা যাতায়াত করছেন কি বলবেন? 11 বছর ধরে রাস্তাটার অবস্থা এরকম। বামফ্রন্টের আমলে ছিল রাস্তা একটা ভালো পজিশন। বর্তমান শাসক দল আছে, ওনারা কাজ করবে প্রতিশ্রুতি দিচ্ছে, কাজ করতে পারছে না। এই যে হাতে করে জুতো নিয়ে যেতে হচ্ছে, মাথায় করে জুতো নিয়ে যেতে হচ্ছে। রাস্তাঘাটের পরিস্থিতি এরকম, কোনো দিন এর শুধরাবে না। আমাদের গ্রাম শাসক দল হয়ে জিততে পারেনি কোনো দিন, কারণ বিরোধী জিতেছে। আমার মেয়ে কাল স্কুলে গিয়ে হাতে চোট পেয়েছে, আমাকে বললো তুমি চলে যাও ডাক্তারখানা, রাস্তাঘাট হবে না। কে বলছে? শাসক দল বলছে আমাকে। আমি যদি পঞ্চায়েতের পাশে গেলাম, পঞ্চায়েত তো বলছে আমার কি করার আছে, আমার তো কোথাও স্থান নেই। আর শাসক দলের স্থান নেই, আমি তো রাজনীতি হয়ে কথা বলবো না। আমাদের ছেলে মেয়ে যাতে স্কুল যেতে পারে, রাস্তাঘাট যাতে ভালো হয়, সেই ব্যবস্থাটা যাতে করা যায়। আমি সেই জন্য জনগণের কাছে বলুন, আপনাদের কাছে বলুন, প্রশাসনের কাছে বলুন, সবার কাছে আমার একটাই অনুরোধ, যাতে রাস্তাটা আমার হয়ে যায় যত সম্ভব তাড়াতাড়ি। আপনার নাম? আমার নাম সন্তু রায়, আমার বাড়ি ফতেপুর, আমি এই গ্রামেরই বাসিন্দা। আমার মেয়ে বন্ধুযোগ স্কুলে যায়, স্কুল থেকে আসার সময় এই অবস্থাটা হয়েছে। কাল থেকে খুব আমি চিন্তিত যে আমি কী করব। বর্তমানে এই পয়সা একটা রোগী, বিশেষ করে সবথেকে দুঃখের কথা বলবো কি, একটা রোগী বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে, তাকে নিয়ে যেতে পারলাম নি। গ্রামের ডাক্তারবাবুকে নিয়ে সেবা শুশ্রূষা করতে হলো। তাহলে কি বিজেপি ক্ষমতায় এই গ্রাম পঞ্চায়েত আছে বলে কি এই রাস্তা হচ্ছে না? অবশ্যই অবশ্যই অবশ্যই, এই জন্য এটা হচ্ছে না। আর কোনো দিন তৃণমূলও ক্ষমতা আসতে পারবে না, আর বিজেপি থেকেও কিছু করতে পারবে না। আমার মনে হয় দুজন দলকেই এখান থেকে তাড়িয়ে দেওয়া উচিত। এই রাস্তার যেভাবে বেহাল দশা, যে কেউ বাড়ির কেউ অসুস্থ হয়ে গেলে কিভাবে আপনারা নিয়ে যান? নিয়ে যান রাস্তায়, গ্রামবাসী না, অ্যাম্বুলেন্সে ঢুকার পরের জিনিস, হাতে করে নিয়ে যাবে না, কাঁধে করে নিয়ে যাবে না, শ্মশানে নিয়ে যেতে হচ্ছে। এক কথায় শ্মশানে, ডাক্তারখানা নিয়ে যেতে হচ্ছে না, শ্মশানে যেতে বলছে। শাসক দল বলুন, বিরোধী বলুন, যাই বলুন না কেন, সিপিএম বলুন, বিজেপি, তৃণমূল, সবাই বলছে শ্মশানে নিয়ে যাও, ডাক্তারখানা নিয়ে যেতে হবে না। ফতেপুর 2 বন্ধুচক গ্রাম, ওই গ্রামের রাস্তা প্রায় 1.5 কিলোমিটার রাস্তা বেহাল দশা। স্থানীয় বাসিন্দা এবং বিজেপির তরফ থেকে বলা হচ্ছে বিজেপি, এই বুথটা বিজেপি জিতেছে বলে রাস্তা হচ্ছে না। এটা ভুল কথা। মানুষের উন্নয়ন, রাস্তাঘাট থেকে বিদ্যুৎ থেকে সব কিছুই দাতুন 2 নম্বর ব্লকে মোটামুটিভাবে অনেকটা হয়েছে, অনেকটা বাকিও আছে। মানুষ যেটা বলছে সেটা ভুল কথা নয়, কিন্তু ফতেপুর টু বন্ধুচক যে অবস্থায় আছে, আমরা ইলেকশনের আগে মোরামের ব্যবস্থা করেছিলাম এবং আমার ব্লকে, দাতুন টু ব্লকে টোটাল 42 কিলোমিটার রাস্তা, পথশ্রী রাস্তা মমতা ব্যানার্জি দিয়েছেন। এবং খন্ড্রি সভাতে অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছেন দাতুন 2 নম্বর ব্লকে আরও 50 কিলোমিটার রাস্তা হবে। আমরা তার পুরো প্ল্যান সাজিয়ে নিয়েছি এবং একটু সময় দিতে হবে কাজটা হওয়ার জন্য, তাহলে সব রাস্তাই হবে। ওই রাস্তায় স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারছে না, এই মুহূর্তে কিন্তু একটা মেরামতের দাবিও করছে। আজকে আমরা আলোচনা করেছি, তারা এসে, তাদের গ্রামে যারা আছে তারা এসে আমাদেরকে বলেছিল, আমরা দেখিয়েছিও রাস্তাটা সত্যিই খারাপ। আমরা তার ব্যবস্থা নিচ্ছি, গ্রাম পঞ্চায়েতের প্রধান ব্যবস্থা নেবে কাল থেকে। ওই রাস্তায় যেখানে জল জমে আছে, মোরাম রাস্তাটা, ওই জল কাটানোর ব্যবস্থা হবে কাল থেকে এবং কিছু মোরামেরও ব্যবস্থা আমাদের ব্লকের বিডিও স্যার করবেন। কিছুটা মেরামতে করার ব্যবস্থা আমরা খুব তাড়াতাড়ি নিচ্ছি। কতদিন আমাদের হতে পারে বলে আপনি মনে করেন? আমরা আশ্বস্ত করছি যে 1-2 মাসের মধ্যে ঢালাই রাস্তা কমপ্লিট হয়ে যাবে। এখন তো বর্ষাকাল, এই বর্ষাকালে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। এই বর্ষাকালের জন্য আমাদের একটু কাজটা পিছিয়ে যাচ্ছে। যারা ঢালাই করবে বা রাস্তাটা যারা মেরামত করবে, এই বর্ষাতে তো করতে পারছে না, লেবার পাওয়া যাচ্ছে না। তবে কিছুটা মোরাম দিয়ে গর্তগুলো বুঝিয়ে টুঝিয়ে যাতে স্বাভাবিকভাবে চলাচল করা যায়, সেটা আমরা উপযুক্ত ব্যবস্থা করব। আপনার নাম? বিপ্লব বেরা, দাঁতন 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। বন্ধুচক টু ফতেপুর রাস্তা প্রায় 1.5 কিলোমিটার মতো, 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তার বেহাল দশা। এই যে আপনাদের স্কুলের ছাত্রছাত্রীরা আসতে কিন্তু সমস্যায় সম্মুখীন হচ্ছেন এবং কাদাও মেঘে বাড়ি ফিরছেন। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই কিন্তু স্কুলে আসাও বন্ধ হয়ে যাচ্ছে, মানে আসতে পারছে না কাদার জন্য। এই বিষয়ে আপনি প্রধান শিক্ষক বিষয়ে কী বলবেন? আচ্ছা, এটা হচ্ছে আমরা অন্যান্য ব্যাপারে, সব ব্যাপারেই কিন্তু এখানে উপস্থিতির ব্যাপারটা কড়াকড়ি করেছি, কিন্তু যেটা সমস্যা হয়, উপস্থিতি যেসব নিয়মকানুনগুলো আমরা এখানে করার চেষ্টা করছি, অভিভাবকগণ বিশেষ করে পার্টিকুলার ফতেপুরের আর কি, তারাই সে বলেন বা ছাত্রছাত্রীরা
এসেও বলছে তাদের আসল কারণ হচ্ছে ওরা রাস্তার কারণে আসতে পারছে না। তাহলে স্কুলের সার্বিক যেটা আমরা উন্নয়নটা চাইছি আর কি, তার ক্ষেত্রে উপস্থিতি একটা বড় কারণ। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা সাফার করছি গত প্রায় 2-3 বছর ধরে। এই রাস্তা খুব খারাপ অবস্থায় আছে, বিশেষ করে বৃষ্টিকালে আর কি একদম যাতায়াতের মানে অযোগ্য আর কি। মানে মাস্টারমশাইরাও যারা যান, এখানকার লোকালিটি যারা যাতায়াত করেন, বিশেষ করে ছাত্রছাত্রীরা, তারা কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াতের ছাত্রছাত্রীর সংখ্যা কতজন? একদম 350-র কাছাকাছি। অমল কুমার দাস ডেজিগনেশন? এখানকার প্রধান শিক্ষক, বন্ধুচক গয়াপ্রসাদ শিক্ষানিকেতন। রাস্তার বেহাল দশা, এই প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা আপনার গ্রামের রাস্তা, কেন, কি কারণ, কিভাবে যাতায়াত করছেন আপনারা? আর বইছি হ্যাঁ, এই যে যাতায়াত করছি, বাচ্চারা কিছু স্কুলে যেতে পারছে না, কিছু পাচ্ছে না। রাস্তা কোনোদিন হয়নি, আজকে 50-60 বছর হয়ে গেছে। রাস্তা আমাদের একান্ত করে কাদা, আমরা কোনো রাস্তা হয়নি, কিছু পার্টি ফাটি কিছুই শুনে না, কোনো পার্টি শুনে না, ভোট লাই বাড়ি চলে যায়। আমরা এরকম করে থাকি একটা গ্রামের ভিতরে, আমাদের রাস্তা নেই, ঘাট নেই, সাইকেলে হাঁটার পর্যন্ত অবস্থা নেই। আমরা ঘরে বাড়িতে বসে আছি, ছেলে মেয়ে পড়াশোনা করতে পারছে না, ছেলে মেয়ে বেরোতে পারছে না। আমরা কি করে থাকবো? আমরা তো একটা নাগরিক, আমরা তো ভোট দিই, আমরা তো সবাই করি, তাহলে আমাদের কেন এরকম অসুবিধা? সবাই অলি গলি সব জায়গায় হয়ে যাচ্ছে, আমাদের এখানে কেন হবে না বলুন? আমরা কি করে এমন কষ্ট করে থাকবো কেন? ভোটের সময় তো আমরা ভোট দিই, আমরা তো কোনো না বলিনি। এখানে পার্টির সময় পার্টি, এখন তো পুরা দেশ, এখন তো কোনো পার্টি নেই। যখন পার্টি থাকে তখন পার্টি, পার্টির জায়গায় পার্টি, পার্টিও কি না বলেছে, না কোনো পার্টিকে না বলেছে, সবাই তো একই। কিন্তু হচ্ছে না কেন? কেন আমাদের রাস্তা হচ্ছে না? কেন আমরা কষ্ট পাচ্ছি? কেন বাচ্চারা কষ্ট পাবে? কেন বাচ্চারা স্কুল যেতে পারে না? আমরা কেন এত কষ্ট পাবো? কোন জায়গায় এরকম কষ্ট পাচ্ছে বলুন? আমরা কেন কষ্ট পেতে যাব? আমাদের বাচ্চা কাচ্চা কেন কষ্ট পাবে? পার্টির জায়গায় পার্টি থাকে, ভোট লওয়ার সময় ভোট নিতে আসে, ভোট নিয়ে চলে যায়, কিন্তু আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যায়, বলে হ্যাঁ আমরা ভোট দিয়ে রাস্তা করে দিব, কিন্তু আসেনি। পঞ্চায়েত এবং প্রধানকে জানিয়েছেন? পঞ্চায়েত প্রধান সবই উপর মহল সব জায়গা জানিয়েছি, কেউ গায়ে পিঠে ফেলে না, কোনো জায়গা বাকি নেই। আমাদের কি এখানে মানুষ নেই? না ছেলে মেয়ের নাম সুভাষিনী রায়। নাম? আমার নাম কল্পতরু পাত্র, ডেজিগনেশন, কোন দায়িত্বে আছেন? ভারতীয় জনতা পার্টির বুথ কমিটির সভাপতি। আজকে আপনার গ্রামে রাস্তা বেহাল দশা, সাধারণ মানুষের যাতায়াতে খুব সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং অ্যাম্বুলেন্স ঢোকার ক্ষেত্রেও খুব সমস্যায় পড়ছে, এখানকার অভিযোগ করছেন। কেন হচ্ছে না এই রাস্তা, আপনি কি বলবেন? শুনুন, এই গ্রামের রাস্তা বিগত 20-25 বছর আগে থেকে খুব ভালো ছিল, কিন্তু একটাই সমস্যা, অপরাধ হয়ে গেছে। বর্তমান দিনে আমার এই গ্রামের রাস্তাটার বেহাল অবস্থা এই যে দেখছেন, তার একটি মাত্র কারণ যে আমরা মানে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে অপরাধ হয়ে গেছে। আমাদের বিরোধী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমার পঞ্চায়েত সদস্য জিতেছে, এখানে বিরোধী সক্রিয় শাসক দলের থেকে। সেই জন্য যে কোনোভাবে যে কোনো মূল্যে রাজনৈতিক প্রতিহিংসা নেওয়ার জন্য রাস্তাটা হচ্ছে না। আমার পঞ্চায়েত সদস্য অঞ্চলে সম্মান পায় না। হি ইজ ইলেক্টেড মেম্বার, বাট ওখানে অঞ্চল মানে গ্রাম পঞ্চায়েত অফিসে কোনো সম্মান পায় না, কোনো ভাগ বাটোয়ারা পায় না, কোনো কিচ্ছু পায় না, মানে পথে চাটার মতো থেকে ফিরে আসতে হয়। বলছি এই রাস্তার বেহাল দশা, আপনি তো এখানকার বয়োজ্যেষ্ঠ লোক, হ্যাঁ, কি বলবেন এই রাস্তা নিয়ে? এই রাস্তা নিয়ে দেখুন, এখন কিছুদিন আগে যখন সিপিএম সরকার ছিল তখন আমাদের রাস্তার হাল খুব ভালো ছিল, 7 নম্বর অঞ্চলের মধ্যে ওদের ভালো ছিল। এখন যতদিন থেকে এই তৃণমূল সরকার এসছে ততদিন থেকে আমাদের এমন অবস্থা হচ্ছে যে পেরোবার উপায় নেই। আমরা যে বৃদ্ধ মানুষ, আমরা যদি পড়ে যাই, আজ 3-4বার আছাড় খেতে খেতে বেঁচেছি। কোমরে এখন ধাক্কা লেগেছে, এখন মানে সোজাই দাঁড়াতে পারছি না। আমি ডাক্তারের কাছে গেছিলাম, এখন ওষুধ আমি পাইনি, ডাক্তার এখনই গেল, আমি গিয়ে ওষুধটা আনবো। তবে এবারে আমাদের এই যে দুরবস্থার জন্য কে দায়ী, কাকে দায়ী করা যাবে? আমরা নিজেরা দায়ী, না সরকার পক্ষ দায়ী, না নিরপেক্ষ দল তারা দায়ী? কাউকে দায়ী করা যাকে বলতে আছে ওসব বাদ দিয়ে দাও, আমাদের দ্বারা হবে না, ওসব কাজ আমাদের দ্বারা সম্ভব নয়, আমরা করতে পারবো না। আমরা তো হেরে আছি, আপনাদের ফতেপুরে অঞ্চলে, ফতেপুরে আমরা হেরে আছি। আমরা মানে যিনি সরকার আছেন এখন, হ্যাঁ শাসক দল, তিনি বলে যে আমরা হেরে আছি, আমরা ওইসব কান দিচ্ছি না, কানও দেবো না। জিতলেও হচ্ছে না, না জিতলেও নেই। আপনার নাম? আমার নাম রাধাশ্যাম রায়, আমি ফতেপুরের বাসিন্দা।